বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি দেশ জাতি জনগণের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি যে অবদান রেখেছেন এই দুই এক মিনিটে তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তার যে বাংলাদেশ মানুষের জন্য তিনি যে স্বীকার করেছেন, তিনি আমরা তাকে দেখেছি যে আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা, যিনি বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে 1981 সালে 30 মে যখন সেই চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তের মধ্যে তাকে নৃশংসভাবে যখন হত্যা করা হলো, তার পরবর্তীতে তারা চেয়েছিল যে বিএনপিকে নিষিদ্ধ করে ফেলা এবং বিএনপি যেন অস্তিত্ব বাংলাদেশে না থাকে, বিএনপিকে ধ্বংস করার গভীর চক্রান্তের অংশ হিসেবে করা হয়েছিল। তারা বলেছিল জিয়া রহমান মাইনাস বিএনপি শূন্য, মানে বিএনপি বেসিক্যালি নো পার্টি, তারা মনে করেছিল। তখন আমাদের সেই দেখেছিলাম তখন সেই কথিত যে সামরিক জান্তা, স্বৈরাচার সামরিক জান্তার এরশাদ কিন্তু ক্ষমতা সেই ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছিল একটি দেশের পাশের একটি দেশের চক্রান্তে, এটা আমরা সবাই জানি। তো সেখানে পরবর্তীতে দিতে পারে নাই। যখন তার মৃত্যুতে তার শহীদ হওয়ার পরে আমরা দেখেছিলাম বাংলাদেশের সব পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল এবং দেখেছিলাম তার যে জনপ্রিয়তা যে তুঙ্গে ছিল, আমরা দেখেছিলাম যে তার মৃত্যুর পরে সেই আমাদের ঐতিহাসিক মানিক মিয়া ইউনিটে আমরা দেখেছিলাম যে পৃথিবীর একজন রাষ্ট্রনায়কের পৃথিবীর সর্ববৃহৎ যে জানাজানি হয়েছিল, প্রায় 40 লক্ষাধিক লোকের সেই জানাজা অবস্থান, সেই জানাজা অংশগ্রহণ সবার জানানো হয়েছিল। আপনাদের গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে গেরিস বুকে দেখতে পারবেন যে পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের সর্ববৃহৎ জানাজা হয়েছিল, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেইখানে কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে ছিলেন, তিনি তখন এই শূন্যতা যেটা আমাদের রাজাউদ্দৌলা বলার চেষ্টা করেছেন যে সেখানে কিন্তু আমাদের দলের ভিতরে আমাদের হুদামতি নেতারা অনেক চেষ্টা করেছিলেন বিএনপিকে ধ্বংস করার জন্য। সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া সেখানে কিন্তু হাত ধরেছিলেন, নেতৃত্বে এসেছিলেন 1982 সালের শেষের দিকে। কিন্তু 1984 সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন এবং আজ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে আছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আজকে দায়িত্ব পালন করছেন। এবং তাকে পরবর্তীতে অনেক প্রতিকূল দীর্ঘ 9 বছর, আমি সংক্ষেপে বলতে চাই যে আমাদের জনাবউদ্দিন ফারুক তিনি তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। দীর্ঘ 9 বছর একটি ফেসিস্ট স্বৈরাচার, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আসাদের বিরুদ্ধে লড়াই করেছেন। লড়াই করতে গিয়ে বারবার বিজয়ের দ্বার পেতে এসে এই শেখ হাসিনার বেইমানি বিশ্বাসঘাতকতার কারণে আন্দোলন আবার স্থিমিত হয়ে পড়েছে। আর চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে আমাদের অনেক সময় প্রণবিত হয়েছে। 86 সালে আমরা দেখেছিলাম যে বিজয় যখন চূড়ান্ত পর্যায়ে, যখন আমরা দ্বার প্রান্তে, তখন দেখেছিলাম রাতের রাজারে গোপন করে শেখ হাসিনা তিনি পালিয়ে গিয়ে গভীর রাত্রে তিনি সাথে সাথে লং ড্রাইভে গিয়ে বলেছেন আমি রাজি। তিনি সেই শহীদের রক্তের সাথে বেইমানি করে সর্বযুদ্ধ জাতীয় বেইমানি হিসেবে চিহ্নিত হয়েছিলেন। চিটাগাংয়ে যে হত্যাকাণ্ড ছিল তারপরে বলেছিলেন শহীদের রক্তের সাথে বেইমানি করে যারা নির্বাচনে যারা জাতীয় বেইমানি হিসেবে চিহ্নিত হবে, তিনি জাতীয় বেইমানি চিহ্নিত হয়ে নির্বাচনে গিয়ে প্রভাবিত করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই নির্বাচন অংশগ্রহণ করে নাই। আমরা দেখেছি সেখানে কারা গিয়েছিল, সেগুলো ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু পরবর্তীতে আমরা যে ইতিহাস আমরা দেখেছি 90-তে শপথ ছাত্র গণপ্রচারের মধ্যে দিয়ে এর সাথে পতন হয়েছে, সেই পতনের বেগম খালেদা জিয়া ছিল আপসহীন নেত্রী। এই দেশের মানুষ তাকে আপসহীন দেশ নেত্রী খেতাব দিয়েছিল, আর শেখ হাসিনাকে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করেছিল। এখানে ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। সেখানে দেখেছেন যে 91-এ তারা সরকার গঠন করেছিল, তারা করেই ফেলেছিল, 10টার বেশি সিট পাবে না বলেছিলেন, কিন্তু সেখানে বিএনপিকে 10 মানুষ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন করার সহযোগিতা করেছিল। দেখেছিলেন আপনারা 91-এ। তারপরে তারা বলেছিলেন এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না এবং সূক্ষ্ম কারচুপি হয়েছে। পৃথিবীর সব ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়েছিল আমাদের সেই স্বাধীন সরকারের অধীনে, সেটা সবাই আমরা জানি। সেই নির্বাচনও তারা বিতর্কিত করেছিল, যার কারণে গণতন্ত্রের অভিযাত্রাকে তারা ব্যাহত করেছিল। তারপরে যে সংস্কৃতিশীল পরিস্থিতি ইতিহাস আমরা সবই জানি। সর্বশেষ আমরা দেখেছেন যে তিনি সংসদীয় গণ উত্তরণ করেছেন, মানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করেছেন এবং 96-এ তিনি কিন্তু সেখানে আন্দোলনের মুখে পালিয়ে যান না। তিনি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের সামনে তিনি গিয়ে সেখানে আপনি দেখেছেন জনতার মঞ্চ তারা করেছিল, আমরা করেছিলাম গণতন্ত্র মঞ্চ, দেখেছিলেন পার্টি বিশের সামনে, সেখানে গিয়ে কিন্তু তিনি পদত্যাগ করেছেন, পালিয়ে যান নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই। কিন্তু সেখানে যেহেতু বিএনপি জনগণের দল,
লক্ষ 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 কোটি জনগণের দল, তিনি কেন অনেকে বলেছিল কিন্তু সেখানে আমরা তো পরবর্তী এত প্রতিকূলতার মধ্যে, এত ষড়যন্ত্রের মধ্যে তা দেখেছেন বিএনপি 116টি সিট পেয়েছিল 2096-এ। 2001 সালে আমরা দেখেছেন 2001-এও আমরা 216টি সিট পেয়েছিলাম। তারপর অনেক চক্রান্ত করে 111 সৃষ্টি হয়েছিল। 111 কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, যে গভীর চক্রান্তের ষড়যন্ত্রের অংশ হিসাবে -2 ফর্মুলা কি জানেন? বেগম খালেদা জিয়া, তারেক রহমান। সেখানে আমরা দেখেছিলাম কিভাবে শেখ হাসিনা সেই ফখরুদ্দিন মইনুদ্দিনের সাথে আপোষ করে তিনি দেশ ছেড়ে টাটা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি তাদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হয়েছিল, দেশ ছাড়ার জন্য দেশ ছেড়েছিলেন। তিনি ছাড়েন নাই, তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছিল, 3 তলা থেকে ফেলে দিয়ে তার কোমরে হাত ভেঙে ফেলা হয়েছে, কুকুরকে নির্যাতন করা হয়েছে, যার পরবর্তী তাকে জীবন দিতে হয়েছে। আমরা দেখেছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে সে জিয়া পরিবার। তারপরে আপনারা দেখেছেন সেখানে কিভাবে সেখানে বেগম খালেদা জিয়া সেখানে বলেছিল, জনগণের কাছে একটি কথা বলেছিল যে আমার বাইরে কোনো প্রভু নাই, আমার 3টি পরিবার, একটি পরিবারের দেশের জনগণ, একটি আমার দল এবং একটি আমার পরিবার, একটি দেশের জনগণ, আমার দল, আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। তিনি বলেছেন দেশ ছেড়ে পালিয়ে যান নাই। এই সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 2008 সালে নির্বাচন হয়েছিল, 57 নীল নকশার ছকের নির্বাচন হয়েছিল, বিএনপি 30টা সিট পায়। এটা কি চিন্তা করা যায়? ঢাকা ডিভিশনে একটি আসনও পায় নাই, এটা কি হতে পারে? সেখানে কি পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল, যেখানে আমাদের বিএনপি ঘাঁটি দুর্নীতি হিসেবে আমরা চিহ্নিত হয়। প্রিয় বন্ধুরা, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে চক্রান্তের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, যেটা একটা মীমাংসিত সেটেলমেন্ট ছিল, সেটা 15 অ্যামেন্ডমেন্ট করে সেখানে বাতিল করে দেওয়া হয়েছিল। কারণ জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোদীর নির্বাচন হলে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসনে বিজয় লাভ করবে। তাই তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করার জন্য খাইরুল হককে দিয়ে সেই কাজটি করিয়েছিল। আমরা জানেন যে তার ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য। এছাড়া আজকে পরবর্তীতে সমস্ত ইতিহাস আমরা জানেন, 2014 নির্বাচন জানেন, 18 দিনের ভোট রাখতে হয়েছে, বিনা ভোট 154 হয়েছে, 2014 2024 হয়েছে, আমি আর দামি হয়েছে। দেখেছেন সেগুলো কি হচ্ছে? বেগম খালেদা জিয়া কিন্তু নীতির প্রস্তাব অবসরের নাই, যার কারণে তাকে 2 কোটি 10 লাখ টাকার একটি অর্থ আত্মসাতের একটি মামলা দিয়েছে। যে টাকা এসেছিল কুয়েত এবং সৌদি আরব থেকে এসছে আমাদের এতিমদের জন্য, সেই টাকা ব্যাংকে এফডিআর করা আছে। এখন 9 কোটি টাকা হয়েছে বর্তমানে, তার 1 টাকা দুর্নীতি হয় না, তৎপর হয় না। তারপরে আমরা দেখেছেন ক্যাঙ্গারু আদালতে সে ফরমাইশি রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে 5 বছর পরে হাইকোর্ট থেকে আরো 5 বছর 10 বছর সাজা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। পরিকল্পিতভাবে 6 বছর তাকে জেলখানায় তাকে নির্যাতন করা হয়েছে। শুধু নির্যাতন না, তাকে হত্যা করার জন্য শ্রম প্রয়োজন করা হয়েছে। একটি পরিত্যক্ত সেই পুরানো রোড রোডের নাজিমুদ্দিন রোডের সেই কেন্দ্রীয় যে আমাদের জেলখানা ছিল, সেখানে একটি জরা জীর্ণ ভাঙাচুরা একটি পোকা মাকড় বিচ্ছু যেখানে থাকে, সেখানে তাকে রাখা হয়েছিল। আপনি দেখেছেন কিভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং সর্ববৃহৎ দলের এবং মানে যে সে চেয়ারপারসন, তাকে কিভাবে হত্যা করার জন্য ষড়যন্ত্র বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল। 6টি বছর তিনি কারারুদ্ধ ছিলেন এবং আইনের প্রতি শ্রদ্ধা থেকে কিন্তু তিনি কারাগারে গিয়ে তিনি আদালতে গিয়ে তিনি সারেন্ডার করেছেন, তিনি কিন্তু পালিয়ে যান নাই। দেখেছেন যে 2018 সালে 8ই ফেব্রুয়ারি তিনি কিন্তু সারেন্ডার করেছিলেন, আমরা মনে আসতে থাকার কথা আপনাদের। সেখানে কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখেছেন, কিন্তু এই সরকার পরিকল্পিতভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নীতির পথে আপোষ করেন নাই। তিনি যদি আপোষ করতেন, বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। আর উনি কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতেন। উনি কিন্তু দেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের দলের জন্য, জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য কিন্তু তিনি সরকারের সাথে এবং ফখরুদ্দিন মইনুদ্দিনের সাথে কিন্তু কোনো আপোষ করেন নাই এবং দেশের জন্য করেছেন। এই দেশের জন্য করতে গিয়ে তার উপরে অত্যাচার পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল। দেখেছেন রাখে আল্লাহ মালিকে, কিন্তু দেখেছেন যে তাকে পরিবর্তিত পরিস্থিতিতে এই আন্দোলন সংগ্রামের যে ভূমিকা রেখেছেন মাস্টার মাইন্ড তারেক রহমানের, সেই বেগম খালেদা জিয়া বুদ্ধি পরামর্শ নিয়ে সে আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে নিয়ে আমরা আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি। গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার জন্য উনি দেখেছেন যে আপনার জুলাই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণপ্রদান হয়েছে, এটা কিন্তু 2 মাসের আন্দোলন হয় নাই, দীর্ঘ 16 বছর আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের উপরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, দেশে কোনো আইনের শাসন ছিল না, বিচার স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না এবং গুম, খুন ছিল, নিত্য নৈতিক ঘটনা।
60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা এবং 3000-এর বেশি নেতা কর্মীদেরকে একসাথে জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত ক্রস মেরে হত্যা করা হয়েছে এবং 1600-এর বেশি নেতা কর্মী সিরাজ আলী চৌধুরী আলম সহ খুন করা হয়েছে এবং দেখেছেন কিভাবে অত্যাচার করছে। অত্যাচারে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একটি বিস্ফোরণ করেছে এই 5ই অগাস্ট। সেই বিস্ফোরণের মধ্য দিয়ে সেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই আন্দোলন কিন্তু তারেক রহমান, জিয়া রহমান, আমাদের বিএনপির আন্দোলনের এই বহিঃপ্রকাশ। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করেছে তাদেরকে আমরা তাদের গুরুত্ব আমরা কোন কম বলে মনে করি না, তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু আজকে যে পরিস্থিতি পরিবেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির পিছনে বিএনপির যে অবদান তাকে খাটো করে দেখার চেষ্টা করা হচ্ছে। বলে দিতে চাই যে আজকে নির্বাচন যে সামনে আসছে, যে নির্বাচনের জন্য 16 বছর লড়াই করেছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সেই নির্বাচন আজকে দেওয়ার ক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছি যে 1 বছর পেরিয়ে গেছে, আমাদের নির্বাচনের তারিখ হয়েছে। সেই সরকারকে অভিনন্দন আমরা জানিয়েছি। আগামী বছরের 2026-এ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের প্রধান, আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তা ঘোষণা করেছেন। আমরা তার উপরে আস্থা রেখেছি। এই অন্তর্বর্তী আস্থা রেখে আমরা যে রুট ম্যাপ ঘোষণা করা হবে 2-1 দিনের মধ্যে, সেই তারিখের ব্যাপারে অভিনন্দন জানিয়েছে। এই দেশের সকল জনগণ, রাজনৈতিক দল, 2-1টি দল, এনসিপি, জামাত, তারা গ্রহণ করতে পারছে না। তারা আজকে বলছেন যে পিআর এর কথা বলছেন, জাতীয় নির্বাচনের, স্থানীয় নির্বাচনের কথা বলছেন, বিচার সংস্কার দৃশ্যমান হতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না। তাদের কথা কি দেশ চলবে? জনগণের কথাই চলবে। জনগণ লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই দেশে কোন জনগণের অধিকার গণতন্ত্র উদ্ধারের জন্য। আজকে গণতন্ত্রকে আজকে আবার নির্বাচনে যাওয়ার জন্য পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা আবার রাজনীতি ফিরে আসুক। আপনারা কি চান? বিদেশি একটি পাশের দেশের চক্রান্ত করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা দেশে নির্বাচন বন্ধ করতে চায়, বঞ্চন করতে চায়, তারা বয়কট করতে চায়, তারা বিভিন্ন ইস্যু করে এই দেশকে একটি অস্থিতিশীল একটি বিপদগামী করতে যাচ্ছে নির্বাচন না করে। কারণ জানে যারা আগামী নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, যারা নির্বাচনে একটি আসনও পাবে না, তারাই আজকে মনে করে যে সরকারি সুযোগ সুবিধা নিয়ে আজকে সরকারি দল হিসাবে, কিংস পার্টি হিসাবে তারা যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছে, নির্বাচনের পর তারা পত্রপাঠ বিদায়। তাই তারা মনে করে যে তাদের এই নির্বাচন যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে রাখা যায়, তারা 5 বছর রাখতে চায়, অনন্তকাল থাকতে চায়। অনন্তকাল কি থাকতে পারে? অনির্বাচিত সরকার বেশি জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। তারা নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, জবাব দিতে থাকে। অনির্বাচিত সরকারের কোন দায়বদ্ধতা, জবাব দিতে থাকে না। তাই নির্বাচিত সরকার জনগণের চায়, জনগণ লড়াই করেছে দীর্ঘ 16 বছর একটি তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তাই আগামী নির্বাচন জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা মুখিয়ে আছেন যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের ক্ষমতা, জনগণের হাত হস্তান্তর করা হবে। আজকে যদি তার কোনো ব্যত্যয় ঘটে তাহলে জনগণ কিন্তু আবার রাস্তায় নামতে বাধ্য হবে।